কুকুর বিড়ালের বিলাসী জীবন ও মানুষের দুর্দশা, বাংলাদেশের সমাজ বাস্তবতা। বাংলাদেশের শহরাঞ্চলে একটি নতুন সামাজিক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। এটি হল গৃহপালিত পশু, বিশেষত কুকুর ও বিড়ালের বিলাসী জীবনযাপন। পশুপালনে আর্থিক ও মানসিক বিনিয়োগ এখন একটি স্ট্যাটাসে পরিণত হয়েছে। অথচ দেশের বিশাল জনগোষ্ঠী এখনও মৌলিক চাহিদা পূরণ করতে পারছে না। কুকুর বিড়ালের বিলাসী জীবন। বর্তমানে অনেক উচ্চবিত্ত ও মধ্যবিত্ত পরিবার কুকুর ও বিড়ালের জন্য অভিজাত জীবনযাপনের ব্যবস্থা করে থাকে। তাদের জন্য বিদেশ থেকে আমদানি করা খাবার, চিকিৎসা, রংবেরঙের পোশাক এবং শীতাত নিয়ন্ত্রিত থাকার ব্যবস্থা পর্যন্ত করা হয়। ঢাকার বিভিন্ন স্থানে কুকুর ও বিড়ালের জন্য বিলাসবহুল পেট কেয়ার সেন্টার ও পশু হাসপাতাল গড়ে উঠেছে। কিছু পরিবার তাদের পশুদের জন্য মাসিক হাজার হাজার থেকে লাখ লাখ টাকা খরচ করে, যা দেশের সাধারণ মানুষের মাসিক আয়ের তুলনায় অনেক বেশি। সাধারণ মানুষের দুর্দশা। অন্যদিকে বাংলাদেশের একটি বড় অংশের মানুষ এখনও দৈনন্দিন জীবনের মৌলিক চাহিদাগুলো পূরণে ব্যর্থ হচ্ছে। জাতীয় পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী দেশের উল্লেখযোগ্য জনগোষ্ঠী দারিদ্র্যসীমার নিচে বাস করে। তাদের জন্য ৩ বেলা খাবার, নিরাপদ পানি, বাসস্থান এবং চিকিৎসা ব্যবস্থা অনেক ক্ষেত্রেই দুরাশা। খেটে খাওয়া মানুষ দিন শেষে যে অর্থ উপার্জন করে, তা দিয়ে পরিবারের সদস্যদের জন্য ন্যূনতম খাবার জোগাড় করাও কঠিন হয়ে দাঁড়ায়। বিশেষত গ্রামের হতদরিদ্র মানুষ কিংবা শহরের বস্তিবাসীদের জীবনযাত্রা অত্যন্ত মানবেতর। এই বৈপরীত্যের ফলাফল। কুকুর বিড়ালের বিলাসী জীবন এবং মানুষের দুর্দশার এই বৈপরীত্য আমাদের সামাজিক কাঠামোর একটি গভীর অসাম্যের দিকে ইঙ্গিত করে। এ থেকে বোঝা যায় সম্পদের বণ্টন প্রক্রিয়ায় বড় ধরনের একটি ফাঁক রয়ে গেছে। সমাজে অর্থনৈতিক বৈষম্য যখন এই পর্যায়ে পৌঁছে যায়, তখন তা সমাজের সামগ্রিক স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। করণীয়। এই পরিস্থিতি মোকাবিলায় নিম্নলিখিত পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে। ১. সমাজে সচেতনতা বৃদ্ধি। সমাজের উচ্চবিত্ত শ্রেণীকে বোঝাতে হবে যে কুকুর ও বিড়ালের প্রতি ভালোবাসা এবং মানবিক দায়িত্ব পালন একে অপরের পরিপূরক হতে পারে। ২. সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধি। যারা আর্থিকভাবে সক্ষম, তাদের উচিত সমাজের দুর্দশাগ্রস্ত মানুষের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। ৩. নীতিমালা প্রণয়ন। বিলাসী পশুপালনে অতিরিক্ত অর্থ ব্যয়ের পরিবর্তে এই অর্থ সামাজিক উন্নয়নমূলক কাজে ব্যবহার করতে উৎসাহিত করতে হবে। ৪. সুশাসন নিশ্চিতকরণ। দারিদ্র্য বিমোচনে এবং মানুষের মৌলিক চাহিদাগুলো পূরণে সরকারকে কার্যকর নীতি গ্রহণ করতে হবে। সমাজের উন্নয়নের জন্য শুধু পশুদের নয়, বরং মানুষের জীবনমান উন্নত করা জরুরি। একটি ভারসাম্যপূর্ণ সমাজ গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।